ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শত বছরের পুরনো। কেবল ছাত্রাবাস নয়, এর দেওয়ালগুলো চুপচাপ ধরে রেখেছে অজানা ভয়ঙ্কর ইতিহাস। রাত হলে অনেক ছাত্র দাবি করে অদ্ভুত পায়ের শব্দ শোনা যায়, দূর থেকে ফিসফিসানি আসে, আর কখনো দরজার সামনে কেউ দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন দরজা খোলা হয়, কেউ দেখা যায় না। এই গল্পের নায়ক আরিফ ইতিহাস বিভাগের ছাত্র। ভূতপ্রেতের বিষয়ে তিনি একদম বিশ্বাস করেন না, তবে সেই রাতটি তার জীবনের সব কিছু পাল্টে দেয়। এক রাতে পরীক্ষার জন্য পড়তে পড়তে ঘড়িতে তাকিয়ে আরিফ চমকে উঠল। রাত 2:55। ঠিক তখনই সে শুনল। আরিফ প্রথমে ভেবেছিল কল্পনা, কিন্তু আবার শোনা গেল আরও স্পষ্টভাবে, আরিফ দরজাটা খুলো। স্বরটা অদ্ভুত, চেনা মনে হলেও একরকম ঠান্ডা। আরিফ দরজার দিকে এগিয়ে গেল। দরজার নিচ দিয়ে তাকালো, কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পায়ের ছায়া নেই। হঠাৎ করিডোরের লাইট নিভে গেল, চারপাশ অন্ধকার, বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই দরজায় 3 বার ঠক ঠক ঠক, এবং সেই কণ্ঠ আবার বলল, তুই তো আমাকে চিনিস আরিফ। আরিফের মাথায় হঠাৎ স্মৃতি ভেসে উঠল। হলের সিনিয়ররা বলতো বহু বছর আগে এক ছাত্র পরীক্ষার চাপ আর অপমানে এই হলেই আত্মহত্যা করেছিল। তার নাম ছিল আরিফ হাসান। হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে হুবহু আরিফের মতো একটি ছায়া। একই মুখ, একই চোখ, কিন্তু চোখের ভিতরে কোনো আলো নেই। ছায়াটা ফিসফিস করে বলল, আমি এখান থেকে যেতে পারিনি, এবার তুই থাকবি। পরদিন সকালে হলের সবাই শুনল আরিফ নিখোঁজ, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য জায়গায়। আরিফের রুমের আয়নার সামনে চক দিয়ে লেখা ছিল, আরিফ এখানে থাকে। আজও জগন্নাথ হলের কিছু ছাত্র বলে রাত 3টের সময় 2টি আরিফকে করিডোরে হাঁটতে দেখা যায়। একজন জীবিত, আরেকজন যে কখনো হল ছাড়তে পারেনি। যদি কোনো রাতে জগন্নাথ হলের করিডোরে আপনার নাম ধরে কেউ ডাকে, মনে রাখবেন, সব ডাকের জবাব দিতে হবে না।